হাই পাখি। কি আমি বললাম তোমাকে বিবাহ আনতে, তুমি এটা কি আনছো? সো হে হ্যালো ভাই ব্রাদার্স, ওয়েলকাম ব্যাক। আই হোপ ইউ গাইস তোমরা সকলেই ভালো আছো, আর আল্লাহর রহমতে গাইস আমি অনেক ভালো আছি। তো গাইস দেখো, তোমরা হয়তো ছোটবেলায় এই কথা ঠিকই শুনছো যে উত্তালেস কখনো সোজা হয় না। এখন ভাই দুনিয়াতে আসলে এটা যে কত বড় একটা সত্য কথা, এর যদি কোনো প্রকার প্রুফ বা তোমরা যদি প্রমাণ বা উদাহরণ হিসেবে যদি কোনো কিছু চাও, তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা ইটস কাব্য কিংবা জান্নাত গেমিং এর দিকে তাকাও। কারণ ভাই দুনিয়াতে আমি অনেক রকমের বাইনচুদ দেখছি যারা মনে করো ভিউ ব্যবসা করে। এদের মধ্যে প্রিন্স বা মনোবু ভাই সহ মনে করো আরো আছে, মানে আরো আছে বিভিন্ন ধরনের কাপল ভ্লগার্স। কিন্তু গাইস এগুলো হলো তোমার বাইরের কমিউনিটির মানুষজন, এদেরকে নিয়ে কথা না বলি। মূলত গাইস তুমি আমি হইতাছি দুইজনই আর কি গেমার। এখন তোমার আমার মতো হাজার হাজার অডিয়েন্স নেই মূলত আর কি গেমিং কমিউনিটিটা আর কি তৈরি হয়েছে। এখন গাইস এখানে আমাদের সবার চাওয়া হলো মূলত একটাই, সবাই যাতে স্বাভাবিকভাবে গেমটা খেলতে পারি, তার পাশাপাশি আমাদের এই কমিউনিটি মানে ফ্রি ফায়ার কমিউনিটি যাতে উন্নত হইতে পারে আর বড় একটা জায়গায় পৌঁছাইতে পারে। মানে যেখানে তোমরা দেখবে যে বিশ্বের বড় বড় দেশগুলোতে আর কি বড় বড় টুর্নামেন্ট অ্যারেঞ্জ করা হইতেছে ফ্রি ফায়ারের পক্ষ থেকে, সেখানে অবশ্য গাইস আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আরএসকে টিম অংশগ্রহণ করছে। কিন্তু গাইস তোমরা নিজেরাই লক্ষ্য করে দেখো যে সব দেশে সব ইউটিউবাররা কিন্তু যার যার নিজের টিম নিয়ে কিন্তু ব্যস্ত আছে। অথচ গাইস এদিকে আমাদের বাংলাদেশের কিছু সংখ্যক ইউটিউবাররা ব্যস্ত যে কিভাবে মাগিবাজি করে ভিডিওতে ভিউজ আনা যায়। বিশ্বাস করেন রাসেল ভাই, নিজেকে ঠিক তখনই বোকাচোদা মনে হয় যখন দেখি যে আজকাল আমাদের জান্নাত আপু নাকি কন্টেন্ট ভিডিও বানায়। এখন গাইস তোমরা হয়তো খুব ভালোভাবে জানো যে আমাদের বাংলাদেশের পার্টনার প্রোগ্রামে থাকে ইউটিউবার গুলো খুব ভালোভাবে স্ক্রিপ্টেড ভিডিও বানাতে পারে, কারণ এদের হেডার জোর এর থেকে বেশি কিছু না। গাইস অনেকদিন পরে আসলাম একটা কন্টেন্ট বানাতে, দেখি সারা জীবন অডিয়েন্সে চুতিয়া বানায় তারপরে ভিউজ আনলি, তারপরে দেখি এখন আজকে কি কন্টেন্ট বানাস তুই। হাই পাখি। কি আমি বললাম তোমাকে বিবাহ আনতে, তুমি এটা কি আনছো? জান্নাত 3 মিলিয়ন। ইরে ভাই, এই পাখি এই দুইটাকে টিকটকার? কথাবার্তা শোনা তো এরকমই মনে হচ্ছে। অরিজিনালি টিকটকার দেখছো ভাই? আমি এদের কথা শুনাই বুঝতে পারছি। গাইস আসলে চিনারি কথা, যেহেতু আমাদের জান্নাত আপু এক সময় টিকটকার ছিল, এখন এক টিকটকার তো আরেক টিকটকারকে খুব ভালোভাবে চিনবে, এটা স্বাভাবিক। তো গাইস চলো তাহলে আমাদের সেই জান্নাত আপুর আগের টিকটক ভিডিওগুলো দেখা যাক। ये सादिया गेमिंग है, ये जन्नत गेमिंग है। तू कौन है? तू कौन है? मैं कौन है? ये कौन है? मैं ये कौन है? कौन हूँ मैं? আমি চুপ করা নি। ও গাইস সরি, এগুলো নিয়ে কথা বলে তোমার জান্নাত গেমিং বলবে যে এইগুলো আমি একসময় টিকটক করেছি, কিন্তু বর্তমানে তো তোমরা আমার টিকটক অ্যাকাউন্টে টিকটক ভিডিও পাবে না। তো গাইস চলো তাহলে জান্নাত গেমিং এর বর্তমান টিকটক ভিডিওগুলো দেখা যাক। তো গাইস তোমরা তো দেখতে পেলে আমাদের জান্নাত গেমিং কত বড় একটা প্রফেশনাল টিকটকার। এখন এক টিকটকার আরেক টিকটকারকে যদি ভাবে ভিডিওতে এসে রোস্ট করে তাহলে তো ভাই মানায় না, তাই না? মানে গাইস বিষয়টা এরকম হয়ে গেল না যে আমি নিজে ন্যাংটা হয়ে ঘুরতেছি, এতে কোনো প্রকার সমস্যা নাই, কিন্তু আরেকজনের জাইঙ্গাসিরা তার কালাপট কি দেখা যায় এটা নিয়ে আমার নজর। দয়া করে জান্নাত আপু নিজেকে ইউটিউবার দাবি করে ইউটিউবারদের মান-ইজ্জত নষ্ট করো না। গাইস তোমরা জান্নাতের থাম্বনেলটা লক্ষ্য করো, থাম্বনেলে লেখা ইউটিউবারস ভার্সেস টিকটকার, তার সাথে অপু আর মামুনের ছবি দেওয়া। মানে এখানে আমাদের নায়িকা জান্নাত গেমিং হইতেছে ইউটিউবার, যাদের সাথে গেম খেলছে তারা হচ্ছে টিকটকার। ও সরি গাইস, আমিও তো বোকাচোদা আসলে কম না, যেখানে কিনা সম্পূর্ণ ভিডিওটা স্ক্রিপ্টেড, সেখানে আমি এবার থাম্বনেল নিয়ে ভুল ধরতেছি। ডাউন ডাউন। মানে ভাই আমি তো দেখা বোকাচোদা হয়ে গেলাম যে এখন গাইস একটা মেয়ে আসলে ওড়না পরে কেন? অবশ্যই সে তার বুকটা আসলে ঢাকা রাখার জন্য মূলত আর কি ওড়না পরে, তাই না? এখন এখানে জান্নাত গেমিং কি করছে তোমরাই দেখো। আসলে গাইস আমাদের জান্নাত আপু এতটাই স্মার্ট যে সে তার ওড়না গলায় ঝুলাই রাখছে, তার মধ্যে যখন তার কাপড়ে চিপা দিয়ে তার দুধগুলো দেখা যেতেছে তখন সে সেটা ব্লার করে দিচ্ছে। বাবারে বাবা, আসলে গাইস সত্য কথা বলতে আমাদের জান্নাত আপু লাগছিল টাকার নেশা। মানে ভাই টাকার কাছে আমাদের জান্নাত আপু তার মান-ইজ্জত একদম বেইসা দিছে। যেহেতু আমাদের জান্নাত আপু এতদিন পরে ব্রেক করছে, তাই সে খুব ভালোভাবে এটা জানে যে তার ভিডিওগুলো এখন আর পাবলিক গিলবে না, তার মানে এখন আর তার ভিডিওতে ভিউজ আসবে না সে আগের মতো। যার জন্য গাইস আমাদের জান্নাত আপু এখন আবার আগের মতো চুতিয়াগিরি শুরু করছে। আগে তো আমাদের জান্নাত আপু চুতিয়াগিরি করে ভিউজ আনতো, কিন্তু বর্তমানে আমাদের জান্নাত আপু শুরু করছে ব্যবসা, মানে দুধ দেখানোর ব্যবসা আর কি। কারণ বর্তমানে হলো পাবলিক মেজর, এখন আর চুতিয়াগিরি করে ভিউজ আনা যায় মনে ভিডিওতে। এখন আমাদের জান্নাত আপু পথ একটাই বেছে নিয়েছে, সেটা হলো ভিডিওতে দুধ দেখে আর কি ভিউজ আনা। মানে ভাই তোমরাই চিন্তা করো, মানুষ কোন লেভেলের খেয়ে হইলে ওড়না বুকে না চড়ে গলায় ঝুলাই রাখছে। এখন গাইস জান্নাত গেমিং আমাদেরকে আবার এরকম লজিক দিতে পারে যে আমার ভিডিওতে ওড়না পড়তে মনে ছিল না, তাই আমি ভিডিওটা ব্লার করে দিছি। আর বেহেন চত্বর যদি ভালোই হইতি তাহলে সেই ফেস ক্যাম সহ ভিডিওটা তো আর ভিডিওতে ইউজ করতি না, তাই না? মানে ভাই ভিডিওতে সবসময় ফেস ক্যাম সহ আসতে হবে, বিষয়টা তো এরকম না। যেহেতু জান্নাত তোর এই ক্লিপটাতে সমস্যা হয়েছে, তাহলে তো এই জিনিসটা ভিডিওতে ইউজ না করলেই পারতি, তাই না? কিন্তু না গাইস, এগুলো হচ্ছে আমাদের জান্নাত গেমিং সেই পুরনো অভ্যাস। মানে যখনই দেখবে জান্নাত তার ভিডিওতে কোনো প্রকার ভিউজ নাই, তখনই সে মনে করো যে কোনো না কোনো চুতনামি করে ভিডিওতে ভিউজ আনবে। মানে জান্নাত এখন তো বিয়ে শাদী করছে, বাচ্চা কাচ্চা হয়েছে, এখন তো এই চুতনামি গুলো বাদ দেওয়া উচিত, তাই না? তো যাই হোক গাইস, ছিল আজকে ছোট একটি জান্নাত গেমিং নিয়ে লাড়াচাড়া ভিডিও। ভিডিওর ভয়েস গুলো হয়তো গাইস আজকে একটু বাজে হয়েছে, কারণ আমাদের এরিয়াতে আজকে দুপুর থেকে একদম বিকাল পর্যন্ত টানা বৃষ্টি হচ্ছে, যার জন্য বৃষ্টির নয়েজ তো আছেই, তার মধ্যে আমার লাগছে ঠান্ডা, যার জন্য গাইস আজকের ভিডিওর ভয়েস গুলো অনেক বাজে হয়েছে। তো যাই হোক গাইস, কি আর করা, যেহেতু আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকুক। তো যাই হোক গাইস, তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন করে একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।